আকস্মিক বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ ১১ জেলার বিস্তীর্ণ অঞ্চল। এমন এক দুর্যোগ যার প্রভাব দীর্ঘমেয়াদী। বন্যার পানি নেমে গেলেও সহসা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না মানুষ। প্রধান চ্যালেঞ্জ দুর্গত মানুষের পুনর্বাসন, রোগ ব্যাধি মোকাবেলা, ক্ষয়ক্ষতির পাশাপাশি মানসিক স্বাস্থ্য। সব হারানো মানুষগুলোর পাশে দাঁড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। তারা বলছেন, বাংলাদেশের স্বার্থ রক্ষায় যৌথ নদী কমিশনের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। অথরা ইয়াসমিনের রিপোর্ট। প্রবল বর্ষণ আর ভারত থেকে নেমে আসা ঢলে আকস্মিক বন্যার কবলে পড়ে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বের ১১টি জেলা। প্রাণ যায় অন্তত ২৩ জনের। ক্ষতিগ্রস্ত হন ৫৭ লাখ মানুষ। তবে ক্ষত ভয়ঙ্কর হয়ে ওঠে বন্যা পরবর্তী সময়ে। পানি নেমে গেলেও প্রভাব থেকে যায় দীর্ঘদিন। পানি নামলে স্পষ্ট হবে ক্ষয়ক্ষতির চিহ্ন। তখন প্রয়োজন পুনর্বাসনের। বন্যার সময় তো বটেই, পরবর্তী সময়েও আক্রান্ত এলাকার বাসিন্দাদের বড় চ্যালেঞ্জ শারীরিক সুস্থতা। বন্যার পর দেখা দেয় পানিবাহিত রোগের প্রকোপ। সংকট তৈরি হয় বিশুদ্ধ পানি আর নিরাপদ খাবারের। বন্যার পানি চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু পানিবাহিত যেই রোগগুলা এগুলা কিন্তু হবে। এই জন্য এখনই আমাদের মেডিকেল টিম অলরেডি সরকার করেছেন অনেকগুলা, এবং এই পর্যাপ্ত মেডিকেল টিম করে এগুলা আমাদের ওইখানে ডিপ্লয় করতে হবে। এবং এই নদীবাহিত এই পানিবাহিত যেই রোগের যেই ঔষধ, এগুলা কিন্তু বেশি দামি ঔষধ না। এই ঔষধগুলো এখনই মজুত করে এখনই কিন্তু ওই দুর্গত এলাকায় কিন্তু দিতে হবে, নাইলে কিন্তু এই পানিবাহিত যে রোগ, ডায়রিয়া, কলেরা এবং এই যে বিভিন্ন ধরনের এই যে স্কিন ডিজিজ, এগুলো কিন্তু হবে, এবং এগুলো এখন না নিলে কিন্তু এটা সামাল দেওয়া যাবে না। এই জন্য এখনই এগুলো আমাদের এখানে মজুত করে তাদের এগুলো বিতরণ করতে হবে। এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সুপেয় পানি, এগুলা এখন কিন্তু পানি কিন্তু কন্টামিনেটেড হয়ে গেছে, দূষিত হয়ে গেছে আন্ডারগ্রাউন্ড পানি। এই পানি খেলেও কিন্তু রোগ বেলাই হতে পারে। এই জিনিসটা এখন ইমিডিয়েটলি করতে হবে। ত্রাণ ইমিডিয়েটলি সুষমভাবে দিতে হবে, তাদের বাঁচিয়ে রাখতে হবে। তারপর তাদের পুনর্বাসনে আমাদের মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে হবে। এখন কিন্তু মেন্টাল হবে, ডিসঅর্ডার, মানে শক। এই যে বন্যা থেকে তার সব কিছু হারিয়ে গেছে, অনেকে অসুস্থ আছে, সে আরও বেশি অসুস্থ ফিল করবে, এবং মেন্টালি যে একটা শক, এই শক থেকে তাদের কিন্তু আমাদের ফিরিয়ে আনতে হবে। প্রতি বছর যেন এমন বন্যা না হয়, এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। বন্যার প্রবণ দেশ, বন্যার এই যে এটাই সবচেয়ে বড় দুর্যোগ আমাদের সারা দেশব্যাপী হয়। এই জন্য এটার আমাদের কিন্তু প্রস্তুতি থাকতে হবে। বন্যার পূর্বে কি প্রস্তুতি, যেমন আর্লি ওয়ার্নিং সিস্টেম, এটাকে আরও জোরদার করতে হবে। কিভাবে আমরা আবহাওয়ার পূর্বাভাসটা আরও আগে এবং একুরেটলি দিতে পারি এটা। তারপর আমাদের কী ধরনের রেস্কিউ হবে, প্রস্তুতি, যেমন এইবার আমরা বোট পাচ্ছি না। তারপর অনেক সময় মোবাইল নেটওয়ার্ক নেই। মোবাইল নেট না হলে কী হবে? যেমন সিলেটেও কিন্তু গত বছর এই অবস্থা হয়েছে। তখন স্যাটেলাইট ফোন ইউজ করা হয়েছে। স্যাটেলাইট ফোন ইউজ করা হয়েছে, এটা বলেছে গত 2 বছর হয়ে গেছে। তো 2 বছরে আমরা কি আরও স্যাটেলাইট ফোন সংগ্রহ করতে পারতাম না? আমরা করি নাই, হয়তো পর্যাপ্ত করেছি কিছু, কিন্তু আমাদের আরও বেশি এই ধরনের যেই বন্যার যেই প্রস্তুতির জন্য যেই টুলসগুলো দরকার, এগুলো কিন্তু সংগ্রহ করা দরকার। সংগ্রহ করলে এটা যেহেতু প্রতি বছরই প্রায় হয় আমাদের, এটা তো আমাদের সংগ্রহ করা জরুরি। তো এগুলো পর্যাপ্ত পরিমাণ যদি স্যাটেলাইট ফোন থাকতো, আমরা কিন্তু এই যোগাযোগ বিচ্ছিন্ন হতাম না। যোগাযোগ বিচ্ছিন্ন হতাম না, এবং দেখা গেছে যে এইখানে এই ইলেকট্রিসিটি ছিল না অনেকদিন। এই যে মোবাইলের চার্জও দিতেছে না, এই জন্য হয়তো অনেকের সাথে যোগাযোগ করে। এটার বিকল্প কী হতে পারে, এগুলো চিন্তা করতে হবে। এটা হলো বন্যা পূর্ববর্তী প্রস্তুতি, এবং ডিউরিং যেই মানে বন্যার সময়ে কী করতে হবে, এটা তো আমাদের অলরেডি আছে, এবং এটা আরও কোঅর্ডিনেটেড ওয়েতে কীভাবে আমরা মোকাবেলা করতে পারি এটা করতে হবে। এটা যদি কোনো রাস্তা না থাকতো, যদি ন্যাচারাল অবস্থায় থাকতো, তাহলে কিন্তু পানিটা সাথে সাথে নেমে চলে যেত সাগরে। কিন্তু আমরা বিভিন্ন ধরনের এমব্যাঙ্কমেন্ট করেছি, রাস্তা করেছি, এরাও তো বাধাগ্রস্ত করেছে পানিকে। নদী ছাড়া আর কোনো দিক দিয়ে যেতে পারে না। এবং আমরা রাস্তাগুলো করি, যথেষ্ট পরিমাণ আমরা এই যে পানি যাওয়ার পথ রাস্তা রাখি না, কালভার্ট বা ব্রিজ, এগুলো যথেষ্ট আমরা মনে করি রাস্তাই করে ফেলি। কিন্তু বৃষ্টি হলে, বন্যা হলে যে এরকম পরিস্থিতি হবে, এটা আমাদের মাথায় রাখি। এখন পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ, বন্যার
এই কারণ এবং বন্যার প্রতিকারের এগুলা সব অ্যাপ্লাই করে যদি আমরা পরিকল্পিত ওয়েতে বন্যা নিয়ন্ত্রণ দিই, তাহলে বন্যার প্রকোপ অবশ্যই আমাদের। সবার সহযোগিতায় দুর্যোগ কাটিয়ে শিগগিরই মাথা উঁচু করে দাঁড়াবে বানভাসী মানুষ, সেই প্রত্যাশা সকলের। ক্যাচমেন্ট এরিয়া একটা রিভারের, একটা নদীর, এটার 90% উপরে এই পানির যে উৎসটা এটা কিন্তু বাহতের ভিতরে। 2-3 দিন আগে যখন বৃষ্টিটা শুরু হয়েছে, বলতে ওইখান থেকে যদি পেতাম কিছুটা হলো প্রস্তুতি নিতে পারতাম। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। যদি 5 বছর পর আমরা দেখি